ভারত সহ বিশ্বের কয়েকটি দেশে দ্য হিউম্যান মেটানিমো ভাইরাস এইচএমপিভি ছড়িয়ে পড়লেও হিলি চেকপোস্ট ও স্থলবন্দরে ভাইরাসটি প্রতিরোধে এখনো কোনো সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়নি। হিলি সহকর্মী মকসুদুল মমিনিন মুয়াজ্জেমের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই প্রতিদিন এই চেকপোস্ট দিয়ে ভারত ও বাংলাদেশে পাসপোর্ট যাত্রীরা যাতায়াত করছেন। এছাড়া আমদানি রপ্তানি পণ্য নিয়ে ট্রাক চালক ও হেলপাররা দুই দেশে আসা যাওয়া করছেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এইচএমপিভিএম ভাইরাস করোনার মতোই ভয়াবহ আকার ধারণ করতে পারে। এই ভাইরাসের উপসর্গগুলো হলো জ্বর, কাশি, নাক বন্ধ থাকা, গলা ব্যথা এবং হাঁচি। এটি সাধারণ ফ্লুর মতোই। শিশু ও যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম এমন বয়স্ক মানুষ এ ভাইরাসে বেশি আক্রান্ত হচ্ছে। 2001 সালে প্রথম নেদারল্যান্ডসে শনাক্ত হয়েছিল। 2007 থেকে 2009 সালের মধ্যে কম্বোডিয়ায় শিশুদের মধ্যে এই রোগ শনাক্ত করা হয়। কয়েকদিন আগে ভারতে নতুন এই ভাইরাসে 2টি শিশু আক্রান্ত হয়েছে। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে করোনা মহামারীতে বিশ্বে মোট 1,40,00,000-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। আক্রান্ত হয়েছিল 40 কোটিরও বেশি। এই অবস্থায় জনসাধারণের মনে নতুন এই ভাইরাসের প্রাদুর্ভাব আতঙ্ক সৃষ্টি করেছে। বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীরা বলেন, বিভিন্ন মাধ্যমে শুনেছি করোনার মতোই নতুন একটি ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ভারতে কয়েকদিন আগে এ ভাইরাস শনাক্ত হয়েছে। আমাদের এখানে এইচএমপিভিএস ভাইরাস স্ক্যানিং বুথ স্থাপন করা উচিত। চীনের যে এইচএমপিভি ভাইরাস সারা বিশ্বের নিয়ে ভারতেও ছড়ায় পড়ছে। আমরা বাংলাদেশি পাসপোর্ট যাত্রীরা হিলি ইমিগ্রেশন দিয়ে যাতায়াত করি, কিন্তু হিলি ইমিগ্রেশনে এইচএমপিভি ভাইরাস শনাক্তের কোনো প্রকারের কোনো পদক্ষেপ নাই। এখানে কোনো স্ক্যানিং বুথ বা কিছুই নাই। আমরা বাংলাদেশি নাগরিক হিসেবে আমরা বাংলাদেশের লোক খুব আতঙ্কে আছি এইচএমপিভি ভাইরাস নিয়ে। যথাযথ কর্তৃপক্ষ যদি এই এইচএমপিভি ভাইরাস স্ক্যানিং এর ব্যবস্থা আমাদের হিলি ইমিগ্রেশনে করে, তাহলে আমরা খুবই উপকৃত হব। পৃথিবীতে নাকি নতুন একটা ভাইরাস আসছে আবার নতুন করে করোনার পর। এই ভাইরাস নিয়ে আমরা খুবই আতঙ্কিত। এই জন্য আমরা এই যে পাড়াপাড়ে যে ব্যাপারটা ইন্ডিয়া বা বাংলাদেশ থেকে যারা চলাফেরা করি, এটার জন্য আমরা খুব আতঙ্কিত। এটা ভাইরাস ধরার যদি কোনো রকম থাকতো, আপনার মেডিকেল টিম যদি থাকতো, তাহলে আমাদের জন্য খুব উপকৃত হতাম আর কি আমরা। হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, সম্প্রতি এইচএমপিভি ভাইরাস সম্পর্কে জানতে পেরেছি। এজন্য আগাম সতর্কতা হিসেবে হিলি চেকপোস্টের মাধ্যমে বাংলাদেশ ও ভারতে চলাচল করা পাসপোর্টধারী যাত্রীদের মাস্ক পরা সহ স্বাস্থ্য সচেতনতার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। সম্প্রতি এইচএমপিভি নামে একটি ভাইরাসের কথা আমরা বিভিন্ন পত্রিকা এবং গণমাধ্যমের মাধ্যমে জানতে পারি। যেহেতু আমাদের এটা ইন্টারন্যাশনাল পোর্ট, আমরা যাত্রীদেরকে এই ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য প্রাথমিকভাবে সতর্ক করতেছি যেন সবাই মাস্ক পরে এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলে। আমরা পরবর্তীতে আমাদের সিনিয়র অফিসারদের নির্দেশনা পেলে আমাদের পরবর্তী পদক্ষেপ আমরা নিব। হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা শফিউল ইসলাম বলেন, হিলি চেকপোস্ট দিয়ে দুই দেশে যাত্রী পারাপার হয়ে থাকে, বিশেষ করে অসুস্থ রোগীরা। এই কারণে ইমিগ্রেশন চেকপোস্ট একটি মেডিকেল টিম বসানো দরকার। হিলি স্থল শুল্ক স্টেশন দিয়ে শত শত যাত্রী পারাপার করা হয়, মানে আসা যাওয়া করে। বিশেষ করে এখানে মেডিকেলের অনেক প্যাসেঞ্জারও তারা ব্যাঙ্গালোর বা অন্যান্য জায়গায় ট্রিটমেন্টের জন্য তারা বাংলাদেশে আসে। আবার এখানে যে আমদানি রপ্তানি সংক্রান্ত যে ট্রাকের ড্রাইভার অনেক দূর দূরান্ত থেকে আসে। সেই হিসাবে এইচএমপিভি যে ভাইরাসটা ভারতে পাওয়া গেছে, আমাদের এখানে এই হিলি স্থল শুল্ক স্টেশন যাত্রী পারাপারের খুব নিকটের জায়গায় একটা মেডিকেল টিম অবশ্যই থাকা দরকার, যে তাদেরকে কোনো ভাইরাস আছে কিনা। কারণ যাত্রীরা আসতেছে, মেডিকেল টিম আসতেছে, ব্যবসায়িক আসতেছে, পর্যটক আসতেছে, এবং বিশেষ করে যারা অসুস্থ রোগী, যারা ভারত থেকে ট্রিটমেন্ট করতেছে, ওইসব জায়গাতেও আসছে, তাদেরকে ভাইরাসে আক্রান্ত হয়েছে কিনা তাই এটা থাকা উচিত বলে আমরা মনে করি। এই কারণে মেডিকেল টিম থাকা দরকার। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ইলতুৎমিশ আকন্দ বলেন, এইচএমপিভিএস ভাইরাসটি এটি সাধারণ ফ্লুর মতো। এর উপসর্গগুলো হলো জ্বর, সর্দি, কাশি, নাক বন্ধ থাকা, গলা ব্যথা এবং হাঁচি। শিশু ও যাদের বয়স বেশি তাদের জন্য একটি বেশি সমস্যা, তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সম্প্রতি এইচএমপিভি ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। আমাদের ইন্ডিয়াতেও 2 জন আক্রান্ত হওয়ার খবর আমরা পড়েছি। তো আমাদের স্বাস্থ্য অধিদপ্তর এই ব্যাপারে সতর্ক আছে।
এখন আমাদের হচ্ছে এইচএমভি ভাইরাস হচ্ছে অন্যান্য ভাইরাসের মতোই মানে লক্ষণ নিয়ে এটা রোগীগুলো আসে, জ্বর, সর্দি, কাশি এগুলো নিয়ে রোগীগুলো আসে। তো এখনো আতঙ্কিত হওয়ার মতো পর্যায়ে যায়নি, তবে আমাদের সতর্ক থাকতে হবে। সতর্ক থাকার জন্য আমাদেরকে মাস্ক পরে চলাফেরা করতে হবে, আমাদের হাত ধোয়ার অভ্যাস করতে হবে, এবং বিভিন্ন সময় যে আমরা মানে থুতু বা সর্দি কাশি ফেলে দিই, এগুলো আমরা নির্দিষ্ট ময়লার ঝুড়িতে ফেলবো এবং একটু জনসমাগম এড়িয়ে চলবো আর কি। আর এগুলো করলে আমরা এটাকে প্রিভেন্ট করতে পারবো।